দাঁড়িয়ে পড়ে। মা এসে আমাদের সকলকে আশীর্বাদ করুন, শক্তি দিয়ে যান আমাদের। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ব্লগ। সো আজকে তৃতীয়া অ্যান্ড আমি এসেছি আজকে দমদমে। তো কথা সবার সাথে হলেই মিল হয় কি সবার সাথে মতে, কথা সবার সাথে হলেই হয় কি মিল সবার সাথে মতে। হ্যালো গাইস, আমি আজকে বড়নগরের পথে পুজোর সময় নর্থ কলকাতা। এখানে টাইটান আই প্লাসটা এখানে আবার এখানে একটা পুজো হয়েছে, আমরা আসবো সবাই মিলেই। তবে এখানটার সামনের দিকে একটা ইউনিভার্সিটি আছে, রবীন্দ্র ইউনিভার্সিটি। এখানে আমরা আগে পড়তাম, তো এখানে রোজ আসা যাতায়াত হতো। ফাইনালি এই বিবেকানন্দের মূর্তি পেয়ে গেছি। আর বন্ধুকে ফোন করেছিলাম, ও এখনই বললো যে ওর ফ্ল্যাটে আসতে, বাট আমি আর এতটা দূর গেলাম না, কারণ এখান থেকে আরও মোটামুটি 5-10 মিনিট যেতে লাগবে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, ওরা আসুক, দেন তোমাদের সঙ্গে আলাপ করাচ্ছি। আলাপের কিছুই নেই, তোমরা চেনো, আগের ভিডিওতে দেখেছো। অ্যান্ড ঘুরে দেখা হবে, দেখা যাক। ঘোষপাড়া লেনের আমাদের প্যান্ডেল। এই যে আগের দিনের ওই যে মানুষটাকে দেখলে এখন সাজুগুজু করে পুরো মডেল, দেখতেই পাচ্ছে। না, আজকে খুব ভালো লাগবে। আচ্ছা, এটা কি থিম করেছে রে? কোনো মন্দিরের আদলে। আচ্ছা, আজকে বল কি বলবি বল। আজকে এখনো মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়নি, আজকে হয়তো মিডনাইট করে হবে। আর অ্যাকচুয়ালি প্রচণ্ড বৃষ্টির জন্য এবছর সব কিছুই দেরি হচ্ছে, ওই জন্যই হয়তো এখনো হয়নি। হ্যাঁ, আজকেও আমাকে মায়ের মূর্তি হয়েছে কিন্তু এখনো খোলেনি। দেখুন আপনার সামনে দেখা, আজকেও আমাকে নিয়ে এসছে এখানে ঘোরাতে। হ্যাঁ, আমি এই সামনে থাকি, এটা আমার পাড়ার পুজো। এটাও পাড়ার পুজো, পাড়া হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ওর পাড়া বাঁকুড়াতে। হ্যাঁ, কিন্তু এখানে উড়ে এসে জুড়ে গত বসেছিস। 3 বছর আছি তো সব কিছু যখন পার্টিসিপেট করছি, তো ওইটাই আমার পাড়া। তুই উড়ে এসে জুড়ে বসেছিস। দেখতে পারি ভেতরে গিয়ে দেখতে দেবে? চল, উকি মেরেই দেখে নেবো আমরা। মায়ের মুখ প্রতিষ্ঠা হয়নি, তবুও আমরা উকি মেরে দেখতে যাচ্ছি গাইস। অল্প অল্প দেখা যাচ্ছে গাইস, পুরোপুরি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, ঢাকা আছে, দেখতেই পাচ্ছি। এই এক জায়গায় এত টাইম স্পেন্ড করা শুরু করেছে এরা। তো আমি বললাম যে তোদের কি আর কোনো প্যান্ডেল হয়নি রে, যে আমাকে দেখাবি? বললো যে হ্যাঁ হয়েছে, চল এবার। মানে প্রায় 1 ঘন্টা এক প্যান্ডেলে কাটানোর পর আমরা এখন মোটামুটি যাচ্ছি অন্য একটা প্যান্ডেল ভিজিট করতে। চলো তোমাদেরকে দেখাই, এটা যদিও উদ্বোধন হয়নি, তোমাদের তো দেখালাম। তো পরেরটাই চলো হপ করা যাক, দেখা যাক কেমন হয়েছে না হয়েছে। কাদা বাড়িয়ে এবার চল। তুই যখন এলি তখন সেদিন মোড়ে প্যান্ডেলটা খুলেছিল নাকি? দেখিনি রে, আমি জাস্ট ওখানে দাঁড়িয়েই ছিলাম। এ তোদের কি আর স্টক আছে? সত্যি কথা বলতো। তো হেলদোল দেখে তো তোদের মনে হচ্ছে না যে আর স্টক আছে বলে। স্টক আছে, এটা আসলে আমার টাকা দিয়েছিল তার জন্য। বাবা, আমি জানি তুই মিলিয়ে নিয়ে নে, চল চল চল। টাকা দিয়েছিল তার জন্য, এখানে ভোগ প্রসাদ তো খেতে পারবো না, তার জন্য প্যান্ডেলটা বসেই। হ্যাঁ, মানে টাকাটা উসুল করলি আর কি। ঠিক আছে চল। উসুল হয়েছে? উফ, টাকা উসুলের জ্বালায় আমাদেরই জীবন চলে গেল গাইস। আমি তো ভাবছি আর মনে হয় ওর স্টক। চলে যাই, প্যান্ডেলে যাওয়া যায়। এটা আমরা এটা তো ঢুকতে দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। চল ঢুকি। আরে যাওয়ার সময় মেলা হয়ে বেরিয়ে যেতে হবে। এটা কোরিওগ্রাফার স্বনামধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী সুস্মিতা বাসু। নৃত্য যার চরণে ছন্দিত বন্দিত সেই নৃত্যশিল্পী আজ এই আশ্রয় বিশেষ নৃত্যানুষ্ঠান।
সুস্মিতা বাসু, ভুবননগর মাঠ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল থেকে লস অ্যাঞ্জেলেসের বঙ্গীয় সংস্কৃতি উৎসব। সুস্মিতা যেখানেই গেছেন খুলে গেছে বিশ্বের দরজা। তার আটলান্টিক মাঝে মঞ্চের আটলান্টিক মাঝে এটা বেসিক্যালি গ্রামের মানুষদের জীবনযাপন কেমন হয়, গ্রামের মানুষরা কীভাবে তাদের জীবনযাত্রা করে এবং তাদের ওখানে কী কী অ্যাভেলেবেল থাকে, বেসিক্যালি সব কিছু একটা ওভারাইজ একটা সামারাইজ করার চেষ্টা করেছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা কিন্তু থটফুল একটা সাবজেক্ট বলতে পারো। সুস্মিতা বাসুর নাম আজ তারই কোরিওগ্রাফারে তিনি বিশিষ্ট স্থান অধিকার করেছেন। এটা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব নৃত্যানুষ্ঠান আপনারা দেখছেন, তারই ভাবনা, তারই পরিকল্পনা এবং তিনি কোরিওগ্রাফার। আমাদের সবার পক্ষ থেকে নৃত্যানুষ্ঠানের জন্য কোরিওগ্রাফার জন এই মঞ্চ থেকে তিনি মাটির মানুষের জীবনযাত্রা সুন্দর করে গড়ে তুলেছে। আমি লিটারালি খুঁজছি ওরা কোথায় গেল, দেখো কোথায় গেল। ফ্যানের হাওয়া দেখলেই দাঁড়িয়ে পড়ে, এদিকে আমি খুঁজে খুঁজে মরে যাচ্ছি। ফ্যানের হাওয়া আর ছবি, মানে কি বলবো। এই দেখো, হ্যাঁ আরেকবার বাজা বাসিটা, সামনে বাজা, হ্যাঁ বাজা বাজা বাজা। কানের মাথা শেষ করে দিচ্ছে এই ছেলেটা বাঁশি বাজিয়ে। ফ্যানের হাওয়াটা এখন আমিও খেয়ে নিচ্ছি। একেতে গরম, তার মধ্যে ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। তৃতীয় দিনও কিন্তু কম ভিড় নেই, মানে মনে হচ্ছে যেন পুজোর দিন তাহলে কেমন ভিড় হবে এবার তোমরা বুঝে নাও। যদি আজকে রবিবার সেটাও একটা ব্যাপার। মারাত্মক ভিড়, মারাত্মক গরম। তোমরা কিন্তু অবশ্যই প্যান্ডেলে যখন হপ করছো তখন অবশ্যই বাড়ি থেকে জল নিয়ে বেরোবে, না হলে জল কিনতেও পারো, বাট জলটা কিন্তু অলওয়েজ তোমরা ক্যারি করবে। তো যাই হোক, চলো বাইরের দিকে বেরোনো যায়। সায়ন্তিকা, আমাদের যে টলিউডের নায়িকা সায়ন্তিকা দি এসে উদ্বোধন করলে, তোমরা দেখলে। জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো, বাট যে সবুজ কালারের শাড়ি পরাটা সায়ন্তিকা দি ছিল। তো দেখলে খুব সুন্দর করে উদ্বোধন অনুষ্ঠান সারা হলো। এখন মোটামুটি আমরা এই ছবি টবি তুলছি, তারপরে দেখি নেক্সট প্যান্ডেলে যাওয়া যায় কি।
মা এসে আমাদের সকলকে আশীর্বাদ করুন, শক্তি দিয়ে যান, আমাদের বাকি বছরটা, বাকি জীবনটা লড়াই করার রসদ দিয়ে যান। এই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করবো। বাঙালির সবচেয়ে সেরা উৎসব আমরা সকলে মিলে উৎসর্গ করব, আনন্দ করব এবং অভয়ার বিচারও চাইব। আমি অবশ্যই দোদন দাকে ধন্যবাদ জানাবো, কুহুবৌদি রয়েছে, সকলে আমাদের পরিদা, ও পরিদার ভালো নাম আমার মনে পড়ে না, পরিদা বলেই জানি, পরিদা এবং সব আমাদের এখনকার শিক্ষানুষ্ঠান আমরা যে সমস্ত শিল্পীরা আজকের এই অনুষ্ঠানে তাদের শিল্প করা তুলে ধরেছেন, তাদের নাম হচ্ছে দীক্ষা, দেবশ্রী, ভরতী, অগ্নিমা, সৌমিতা, নিশাশ্রী। সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়, তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম করব, আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয়। আমি আমাকে বলছে যে তুই আজকে ওদের ফ্ল্যাটে থেকে যেতে, ঠিক আছে? তো আমি যে রাত্রিবেলা ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম অমলেট এসব করে খাবো। আচ্ছা, রান্না কি করেছিস সেটা বল। রান্না আমি কিছু করিনি, এখনো ভাত করি। এখনো করেনি, ভাবো, মানে আমি মানে কেউ পেট জ্বলে পুড়ে আমার মরে যাবো, ওই জন্যই আমি আরও থাকবো না। মানে ও 12টার সময় বাড়ি ফিরে তখন রান্না করবে, দরকার নেই, মজা তার সাথে দরকার নেই। ওই জন্যই বললাম যে এখন ইয়ে কর, এখন বন্দি লোল্যান্ডে ঠাকুর দেখে আচ্ছা। খাওয়া দাওয়া করে সেই 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 রুমে কি আর কি হবে। এই যে তুই আমাকে রাখতে চাইছিস কেন? আমি তো প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আরে শেষ আমরা একসাথে presentation করতাম। এক্স্যাক্টলি কথাটা শুনবো বলে এত দূর থ্যাংক ইউ পেটিএম করে দেবো 500 টাকা। থ্যাংক ইউ আমার নামে ভালো বলার জন্য। অ্যাকচুয়ালি ও ছিল আমাদের ইউনিভার্সিটিতে আমার সাথে প্রেজেন্টেশন দিত একসাথে। হ্যাঁ, তো সেই একবারই কারণে দিয়েছিলাম। একবার না, 2-3 বার দিয়েছি। আচ্ছা। ভুলে গেছে আসলে, মানে এত পড়াশোনা চাপে তো পাস্ট লাইফ কি ঘটেছে ভুলে গেছে। সেই কারণে রাত্রিবেলা ফোন করে, ভাই আমাকে এটা বুঝিয়ে দেয়। হ্যাঁ, সমরেশ তো আরো মনে আছে, এই জন্য। কি পাগল ছিল একটা। হ্যাঁ, তারপর খুব ব্রিলিয়ান্ট, তো সেখান থেকে একটা বন্ডিংটা স্ট্রং হয়েছে। তাই পুজোতে ওকে মিস করতে চাই, পুজোতে চলে আসে। ও বাবা, আমি নিজেই ওকে মিস করতে চাই না, আরো উল্টো কথাটা আমাকে বলছে। এটাকে বলে মানে লাভের রেসিপ্রোসিটি, এটাকেই বলে। এটাই দরকার গাইস, তোমরাও গড়ে তোলো, হবে তোমাদের। ভাই এটা নর্মাল এমনি জাস্ট বস্তার কাজ করেছে। এখানে লোকজন বসে আছে, এখানে একটা স্টেজ করা হয়েছে, এখানে বাজনা টাজনা বাজছে। তো নর্মালি এটা নর্মাল ঠাকুরের প্যান্ডেলই করা হয়েছে। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মোটামুটি ভেতরের কাজটা। দেখে ওর হাত ধরো। এটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা। যাই বলো তাই বলো, পুজো কিন্তু এই একটা ইনকমপ্লিট। ছোটবেলা আমরাও ফাটাতাম, আমিও ফাটিয়েছি, বাট এখনও কিন্তু ভয় লাগে কাছে এসে ফাটালে। মানে আনন্দ লাগে দূর থেকে, বাট এখনও কিন্তু আমার যেন নিজে ফাটালেও মনে হয় যে হাতে যেন ছিটে চলে আসে। তো যাই হোক, যাই হোক আজকের মতো প্যান্ডেল
সাইডের ঠাকুর দেখা প্রথম। এখানে আমি ইউনিভার্সিটিতে পড়েছি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বাট ওই ইউনিভার্সিটিতে এসেছি, পড়েছি, চলে গেছি, বাট অকেশনালি কোনোদিন একটু ঘুরে মানে দেখা হয়নি। তো আমার বন্ধুরা যারা এখানে থাকতো তারা আমাকে অনেকবারই বলেছে যে আয় আয়, এখানকার খুব সুন্দর প্যান্ডেল লাইটিং হয়, তো ডেফিনেটলি একদিন এক্সপ্লোর কর। তো কোনো বছরই করা হয়নি, তো এটাই ফার্স্ট। খুব ভালো লাগলো, মন থেকে খুব আনন্দ হলো। তো যাই হোক, এখন মোটামুটি সন্ধ্যে পার হয়ে গেছে, তো চলো এখন মোটামুটি বাড়ি চলে যাচ্ছি। সামনে গলি দিয়ে বেরিয়েই বাস পাওয়া যায়, তখন থেকে বাস ধরে তখন বাড়ি চলে যাবো। বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। সবাই খুব ভালো করে পুজো কাটিও। আজকের মতো